জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামে থাকতো এক সাধারণ যুবক ঝন্টু। গায়ে তার মাটির গন্ধ, চোখে তার স্বপ্ন, আর মনে ছিল মানুষের জন্য কিছু করার আগুন। কিন্তু গ্রামের মানুষ তাকে তেমন নজরে দেখতো না, তাকে গুরুত্ব দিত না। সবাই বলতো, ঝন্টু শুধু বড় বড় কথা বলে। এই গ্রামের মানুষ সবাই স্বার্থপর, কেউ কারো পাশে দাঁড়ায় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সবাই শুধু নিজের কথা ভাবে। সবাই যদি একসাথে কাজ করি তাহলে গ্রামটা বদলে যাবে। দিন দিন এই গ্রামের সমস্যা বাড়ছে। হ্যাঁ, রাস্তা খারাপ, স্কুলে বই নেই, অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার কোনো উপায় নেই। সমস্যা আছে ঠিকই, কিন্তু আমরা চাইলে বদলাতে পারি। তুই বদলাবি? তুই তো শুধু স্বপ্ন দেখিস। আরে, ওর মনটা ভালো, সবাইকে সাহায্য করতে চায়। একসাথে করলেই তো সুন্দর হয়। আরে জন্টু, বলা সহজ, করা খুব কঠিন। আমি কাজ করেই দেখাবো। কাকিমা, ও কাকিমা, ভালো আছো? না বাবা, ভালো নেই, আমার শরীর খুব খারাপ, আমি আর বাঁচবো না, চলো না, আমায় হাসপাতালে নিয়ে চলো না বাবা। হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। ঝন্টু, তুই এখন হাসপাতালে যাবি? হ্যাঁ, গ্রামের মানুষ, গ্রামের মানুষকে বাঁচাতে হবে। এখন সবচেয়ে ওকে বাঁচানোটাই জরুরি। আজ এই গ্রামের মানুষ বেঁচে আছে শুধু ঝন্টুর জন্যে। আমার বইটা ছিঁড়ে গেছে, আমারও তো বই নেই। বই নেই, তার জন্য মন খারাপ? আমি পড়তে চাই, কিন্তু আমার বই নেই। এই নাও, এগুলো তোমাদের জন্যে। সত্যি ধন্যবাদ ঝন্টুদা। ঝন্টুদা, তুমি নিজের টাকায় বই কিনে দিলে? হ্যাঁ, ওরা পড়াশোনা শিখলে গ্রামের ভবিষ্যৎ বদলাবে। তোমার মতো মানুষ খুব কম আছে। বাবা, তুই না থাকলে আমি বাঁচতাম না। আজ গ্রামের অর্ধেক মানুষ বেঁচে আছে শুধু ঝন্টুর জন্যে। এখন সবাই তাকে সম্মান করে। ঝন্টু, তুই ক্লান্ত হোস না। মানুষের মুখে হাসি দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আগে আমরা ওকে নিয়ে হাসতাম, এখন বুঝছি ও সত্যিই ভালো মানুষ। ঝন্টু, শুনেছি স্কুলের সামনে রাত্রে কে যেন খাবার রেখে যায়, তাই নাকি? তাহলে আজ আমি দেখব কে আসে। এই যে, কে আপনি? দাঁড়ান দাঁড়ান বলছি। যে নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে, পৃথিবীও তার পাশে দাঁড়ায়। ঝন্টু আমাদের শিখিয়েছে সমাজ বদলাতে বড়লোক হওয়া লাগে না, দরকার শুধু বড় মন। মানুষকে ভালোবাসায় সবচেয়ে বড় শিক্ষা। আর হ্যাঁ বন্ধুরা, ভালোবেসে লাইক সাবস্ক্রাইব করে দিও।